আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার রতন বাদশাহ হোমিওপ্যাথি থেকে বলছি। তো আমি আজকে একটা এই যে আঙ্কেলের নিয়ে একটা করবো, আপনাদের সামনে সফলতা দেখাবো। সেটা হচ্ছে এই যে আঙ্কেল আমাদের কাছে আসছিল 5-10-2024 সালে। আজকে উনি আবার একটা এক্সরে করে নিয়ে আসতে বলছিলাম, এক্সরেটা করে নিয়ে আসছে। তা আমি আজকে দেখাবো যে উনি 5-10-2024 থেকে আজ পর্যন্ত চিকিৎসা নিয়ে কয়বার ওষুধ খেয়েছে। 1বার, 2বার, 3বার, 4বার, 5বার, 6বার, 7বার, 8বার, আজকে 9বার, প্রায় 9 মাস হয়ে গেছে। হ্যাঁ, এই হচ্ছে উনি আমার কাছে চিকিৎসার দিন আছে। আলহামদুলিল্লাহ, কি রকম এই 65 বছর বয়স যে কি রকম চেঞ্জ হয়েছে, কি রকম পরিবর্তন হয়েছে, সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। তো ওনার L4 L5 ওনার ডিস্কগুলো সমস্যা হয়েছিল, ডিস্কগুলো ফেটে গেছিল। তো ওনার L3 L4 L2 L3 L1 L2 মানে ওনার মোটামুটি নাম্বার লেভেলে 5টা ডিস্কের সমস্যা ছিল। উনি সার্ভাইকাল লেভেলের এমআরআই করেনি। তো ওনার পাশাপাশি ওনার যে সমস্যাটা ছিল, ওনার রাইট এবং লেফট হিপ জয়েন্ট দুইটাই একদম খারাপ অবস্থা হয়েছিল। রাইট হিপ জয়েন্টটা খুব খারাপ ছিল, উনি হাঁটা চলা করায় অনেক কষ্ট ছিল। এবং লেফট হিপ জয়েন্টও দুইটাতে, একটাতে 3 স্টেজ ছিল, একটাতে 2 স্টেজ ছিল। তো একদিকে হচ্ছে পিএলএডি জনিত কোমর ব্যথা, আর একদিকে হিপ জয়েন্টের সমস্যা। ওনার হাঁটা চলা একদম দুর্বিষহ হয়েছিল। তো যাক, ইনশাল্লাহ এই যে ওনার সফলতা আমি আপনাদেরকে বাস্তবে দেখাচ্ছি এক্সরের মাধ্যমে। উনি আমাদের কাছে আসার সময় এই লেফট সাইডে ছিল 2, আর এই যে রাইট সাইডে ছিল দেখেন এই 3 ছিল। কিন্তু আজকে এক্সরে নিয়ে আসার পরে আমি যেটুকু দেখলাম এত সুন্দর হয়েছে এই লেফট সাইডটা। মানে আগে একটা সুস্থ মানুষের যেরকম থাকে এরকম নর্মাল আসছে। রাইট সাইডে অনেক খাসকাটা অনেক এবড়ো হয়ে গেছিল, অনেক খারাপ ছিল। কিন্তু আল্লাহর রহমতে এই রাইট সাইডটা আজকে এখানে রিপোর্টে আসছে যে লেফট সাইড নর্মাল, লেফট সাইডের স্পেস গুলো ঠিক আছে, নর্মাল আছে, কিন্তু কোনো ধরনের ইনফেকশন বা এরকম কিছু নাই। তো এই রাইট সাইডটা আল্লাহর রহমতে এত উন্নতি হয়েছে এই বয়সে, যেটা বলার মতো না। এই বয়সে এত উন্নতি হওয়া, এতটুকু। যারা এরকম সমস্যায় ভুগতেছেন, আমি আঙ্কেলের কাছ থেকে শুনবো। আঙ্কেল খুব আত্মবিশ্বাসী আমার কাছে, যে চিকিৎসা নেওয়ার শুরু থেকে এখনো পর্যন্ত। তো আঙ্কেলের কাছে শুনবো। আঙ্কেল, কি অবস্থা, কেমন আছেন? কি এখন এক বছর তো হয়ে যাইতেছে, 1 বছর যে যাইতেছেন, তো আপনার 1 বছরের ভিতরে আপনার কি উন্নতি অবনতি, কি অবস্থা শুনি? আপনি কি উপকৃত হয়েছেন আমাদের কাছে এসে? আগে হাঁটতে পারছি না, এখন হাঁটাচলা করতে পারি। হ্যাঁ, আগে হাঁটতে পারেননি, এখন হাঁটাচলা করতে পারেন। আঙ্কেলের কাছে আপনি তো 65 বছর বয়সে একটা মুরব্বী, একটা সত্যি কথা বলবেন। আপনি এই যে আগে যে চিকিৎসা নিচ্ছেন, আপনি কি 1 বছর কি ওষুধ ছাড়া থাকতে পারছেন? 1 বছর ওষুধ ছাড়া থাকতে পারি না, রেগুলার ওষুধ খাওয়া লাগছে। আমাদের ওষুধ যদি মানুষের উপকৃত না হতো, একটা মানুষ কি 1 বছর ওষুধ ছাড়া থাকতে পারে? হ্যাঁ, তাহলে কি ওষুধটা কাজ করতেছে নাকি? আপনার এই যে আগে যে হাঁটাচলা করতে পারতেন না, এখন ইনশাআল্লাহ 1 বছর ওষুধ খাওয়াকালীন আপনি তো মোটামুটি স্বাভাবিক। আপনার যেটুকু দরকার, আমি তো শুরু থেকে বলছি যে আঙ্কেল আপনি একটু লিমিটেশন থাকবে, যে একটা নষ্ট হয়ে যাওয়ার কারণে বলি নাই। কিন্তু আগে বসতে পারি নাই, দাঁড়াতে পারি নাই, এখন বসতে পারি, দাঁড়াতে পারি অনেক সময়। হ্যাঁ, হাঁটাচলা ইনশাআল্লাহ মোটামুটি নিজে বসে পড়তে পারি, দাঁড়ায় উঠে বসে পড়তে পারি। হ্যাঁ, উঠে বসে নামাজ পড়তে পারেন। কোমরের তো আল্লাহর মতো কোনো সমস্যা নাই। কোমর ব্যথাটা এখন আছে? কোমর ব্যথা করে না, কোমরে কোনো ব্যথা নাই, কোমরে কোনো ব্যথা নাই। তো উনি একদম কোমর ব্যথা এবং ওনার যে এবিএন এর সমস্যাটা নিয়ে অনেক ভয় পাইছিলাম আমি। এই বয়সে যদি অপারেশন করে বা ওনার যদি এই বয়সে অপারেশন লাগে, তাহলে চলাফেরা খুব কষ্ট। তো আল্লাহ রহমত করছে, উনি এখন উঠে বসে নামাজ পড়তে পারে, উঠা বসা করতে পারে। অনেক সহজ কথা। আমার কাছে আর একটা প্রত্যাশা করার দরকার নেই। উনি যেটুকু করতে পারতেছে এইটুকু আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন আঙ্কেলের জন্য। আপনার কি বলার আছে এই ধরনের যারা হিপ জয়েন্ট নষ্ট হয়ে গেছে, এবিএন জনিত, এবং যারা পিএলআইডি তে ভুগতেছে? আপনি যে 65 বছরের মানুষ, এত আত্মবিশ্বাসী, এতটুকু উপকৃত হয়েছেন, যারা আছে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার? আমার যখন এই রোগটা হয়েছে, আমি অনেক কষ্ট করছি, আমি অনেক জায়গায় গেছি, অনেক বড় বড় ডাক্তার দেখেছি, পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি। এরা শুধু আমাকে ওই ব্যথার ট্যাবলেট দিত, এগুলি খাইয়া পরে আমি আরো ভিতরে ভয় পেতাম যে কি জানি আমার ভিতরে হয়তো অন্য কোনো রোগে আক্রমণ করবে। তখন হঠাৎ করে আপনার ভিডিওটা আমি দেখা পরে
পুরোপুরি ভিডিওটা আমি শুনি, শোনার পর আমার একটা আত্মবিশ্বাস আসছে এবং আমার রোগের সাথে আপনার কথার মিল হয়েছে। এই এই বিদায় আমি আপনার কাছে ঠিকানা নিয়ে আপনার সাথে কথা বলে আমি আপনার চেম্বারে চলে আসি। পরবর্তী সময়ে এখন এই মাস পর্যন্ত আমার 9 বার ওষুধ নেওয়া হয়ে গেছে। আমি প্রথম 1 মাস প্রথম ঔষধ নেওয়ার পরে আমি কিছুই বুঝি নাই। যখন 20 দিন হয়ে গেছে তখন একটু একটু অনুভব করতেছি যে মনে হয় আমার কাজ হইতেছে। আমার ব্যথাটা ছিল 24 ঘন্টা। ঘুম কি জিনিস সেটা আমি বুঝতে পারি নাই। সারা রাত্রি আমার এইভাবে জায়গা থাকতে হইতো, আর আমি এক কাইতে শুইতে পারতাম না, ওই কাইতে শুইতে পারতাম না, আমার চিত হয়ে শুয়ে থাকতে হইতো। এখন আমি সব কাইতে আমি শুইতে পারি, ঘুমাইতে পারি, আর পাটাও আমি ব্যাকা করতে পারি, সোজা করতে পারি। আর আমি আগে কোমোডে বসে আমার করতে হইতো, এখন আমি লকোমোডেও বসতে পারি, প্রয়োজনে নিচে বসে বাথরুম করতে পারি, উঠতে পারি। এবং অনেক সময় আমি আবার ওই এখন তো প্রথম অবস্থায় তো সারতেছে, আমি অনেক সময় মসজিদে নামাজ পড়ার সময় উঠবোস করে আমি নামাজ পড়ি। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। রুকুতে সেজদায় আমি যাইতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি আগের চেয়ে অনেক সুস্থ আছি। জি। আর অন্য অন্য রোগ ছিল, এই মনে করেন আমার ওই যে চুলকানিও ছিল, পরে গ্যাস হইতো। এখন আমার গ্যাসের কোনো কিছু কোনো ওষুধই আমার লাগে না। আর আমি শুধু খালি এই ওষুধই আমি খাই, এখানে কোনো ব্যথার কোনো ঔষধ নাই। আস্তে আস্তে আমার এই ব্যথাটা নিরাময় হয়ে গেছে। এখন আমার ব্যথা বলতে কত সুন্দর হয়েছে। এটা তো এই বয়সে এতটুকু ইমপ্রুভ হবে, আসলে এটা একটা আমাকে বলেছিল ভারতে যাওয়ার জন্য। আমি চিন্তা করলাম যে না, ওইখানে যাইবো, যে ওইখানে গেলে ওই ডাক্তাররা কাটাছিড়া করবে, আমার এই বয়সে কাটাছিড়া করলে আমি আরো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমি বাংলাদেশে যতগুলি ডাক্তারের কাছে গিয়েছি তারা সবাই আমাকে বলল যে অপারেশন করতে হবে। আমি কোনো ক্রমে আমি রাজি হই নাই। তখন এই স্যারের সাথে আমি জিজ্ঞেস করলাম, স্যারে বলল আমাকে যে আপনার কোনো অপারেশনের প্রয়োজন নেই, অপারেশন করবে না, ঔষধের মাধ্যমে আপনার এই রোগটা নিরাময় হবে। যে দেখেন এক্স-রে মাধ্যমে বুঝিয়ে দিলাম যে আসলে হয় যে, বুঝছেন? তো যারা 65 বছরের মানুষের এরকম ইমপ্রুভ হতে পারে, তো কম বয়সের মানুষের কিরকম হবে? আপনারা হঠাৎ করে আইসা 1 মাস 2 মাস ওষুধ খেয়ে চলে যাবেন না। অনেকেই ধৈর্য ধারণ করে ওষুধ খাবেন। আমি অনেক ধৈর্য ধারণ করছি। জি জি, অনেক ধৈর্য ধারণের পরে আমার এই রেজাল্ট আছে, আমার রেজাল্ট আমি পাইলাম, উত্তরটা পাইলাম। জি, যাই হোক, আঙ্কেলের জন্য দোয়া করবেন। তো আপনার সবার উদ্দেশ্যে আপনার একটু কি বলার আছে, যারা এই ধরনের সমস্যা আছে, তারা এই ধরনের সমস্যায় যারা ভুগতেছেন, তারা আমি মনে করি আপনারা হোমিও ডাক্তারের কাছে পরামর্শ নেন। তবে আমার জানা মতে এই রতন স্যার খুবই ভালো ডাক্তার। উনি মেজাজ খুব ঠান্ডা মেজাজের লোক। উনি রোগীর সমস্ত সবকিছু বিষয়াদি উনি শোনেন। রোগ সুখ কিভাবে হবে এটা সমস্ত সবকিছু বিষয় যাই না শুই না দেখা বুঝা উনি ঔষধ দেন। আপনারা যদি ধৈর্য ধারণ করে ঔষধ খান তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় আপনারাও এখানে সুস্থ হয়ে যাবে। সুস্থ করার মালিক আল্লাহ। জি জি, আলহামদুলিল্লাহ। জি, যাই হোক, এই হলো আঙ্কেলের বক্তব্য। আমি হচ্ছে আপনাদের কাছে ভিডিওগুলো দেওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে আপনারা যে হতাশ হয়ে যান, আপনাদেরকে মোটিভেট করার জন্য। আপনারা হতাশ হওয়ার কিচ্ছু কারণে, এই বয়সে যিনি হাঁটাচলা করতে এখন সেজদা দিয়ে নামাজ পড়তে পারে, উঠে বসে নামাজ পড়তে পারে, একটা 3 স্টেজ 4 স্টেজ থাকা একটা এবিএন রোগীর এখন বুঝেন কি অবস্থা। তো আমি বলবো যে আপনারা নির্ভয়ে আপনারা এগুলো ভুলে যান, অপারেশনের কথা ভুলে যান। এতে ভুলে গিয়ে অযথা জীবনকে ঝুঁকির মধ্যে ফেলবে। আসেন আগে দেখেন। এখন যদি আঙ্কেলের অপারেশন করে তাহলে একটা মানায়, কিন্তু একটা চেষ্টা করে দেখছে, তাই না? কিন্তু আলহামদুলিল্লাহ আঙ্কেলের যেটুকু স্বাভাবিক হয়েছে এর বেশি আর দরকার নেই। আমি মনে করি এটুকু থাকলে উনি যথেষ্ট। কি আঙ্কেল? জি জি, আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।